হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কাম টু এসএস ফ্যামিলি নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম আজকে তাড়াতাড়ি শেষ করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের ওইটা পরিষ্কার করব বলে অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু একার দ্বারা তো ওটা আর আমার পরিষ্কার করা সম্ভব নয়, কারণ ওটা এতটাই উঁচুতে যেটা আমার হাতের নাগালের বাইরে ছিল। যদি একটু নিচুতেই থাকতো তাহলে আমিও হয়তো পরিষ্কার করে ফেলতাম, তাই ওটা ওর সময় হচ্ছিল না বলে পরিষ্কার কিছুতেই করা হচ্ছিল না। সেটা হচ্ছে ওই এগজস্টারটায় এতটাই তেল জমে গেছিলো, খালি তেলগুলো সব ঝরে ঝরে নিচে টপটপ করে পড়ছিল। তাই কি করে পরিষ্কার করব ভেবে ভেবে অনলাইন থেকে ওই স্প্রেটা কিনেছিলাম, যেটা নাকি স্প্রে করে দিলে কিছুক্ষণের মধ্যে তেলগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। ভাবলাম তাহলে কাজটা সুবিধেই হবে করতে, তাই স্প্রে করে তো অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু কিছু কাজ হচ্ছে বলে তো মনেই হচ্ছে না। অনেকক্ষণ ওয়েট করার পরে আর দেখলাম যে কিছু হচ্ছে না, তাই আমরা নিজেরাই ওই কাগজ দিয়ে মুছে তেলটা আগে ঝরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে কাপড় দিয়ে মুছে ওটাকে যাই হোক পরিষ্কার করেছি কোনো রকমে। আর হাতটা তো ঠিকঠাক করে পাচ্ছে না, ওই জন্য খুব একটা ভালো মতো পরিষ্কার করা যাচ্ছে না। যতটা হয়েছে হয়েছে, তেলটা তো আর ঝরে পড়বে না, যাকগে ওটাতেই হবে। তারপরে ওই রেলিংটা ভালো করে সার্ফ জল দিয়ে মেজে ধুয়ে ওটাকে পরিষ্কার করে দিয়েছি। ওই স্প্রে দিয়ে কোনো কাজই হলো না, তাই স্প্রেটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। তারপরে আমরা দুজনে মিলে ওই জানলাটাকে পরিষ্কার করে, আর ওকে আমি দেখাচ্ছিলাম যে জানলা তো পরিষ্কার ওদিক থেকে হয়ে গেছে, কিন্তু এই দিক থেকে আর একবার মুছে দাও, তাহলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আর আমি নিচেরটা কমপ্লিট করে দিচ্ছি। আরও এতক্ষণে বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ আমার স্প্রেটা কিছু কাজ করেনি দেখে ওরও মাথা গরম হয়ে গেছে। যাই হোক, একবার না হয় ঠকেছি, আর কিনবো কি? আর তো কিনবই না। এবার ওর কাজ শেষ, ও এবারে চলে গেল। এবার আমি নিচটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। গ্যাসটা তো নিচে রেখে দিয়েছিলাম আগে থেকে, ওই জন্য ভাবলাম যে ভালো করে পরিষ্কার করে দিই। আর একটু দেওয়ালটা পরিষ্কার করবো ভাবছিলাম, কিন্তু দেখলাম যে না, অনেক দেরি হয়ে গেছে, রান্নাও করতে হবে, আর সাজির খেতে না হলে দেরিও হয়ে যাবে। তাই আজকে শুধু নিচেরটা মুছে দিলাম, পরে একদিন ওগুলো করব। আর ওই নিচেরটা 2-3 বার সাবান দিয়ে ভালো করে মেজে দিয়েছি, তারপর ভিজে ন্যাকড়া করে 2বার মুছে দিয়েছি। আর লাস্টের দিকটা একটু ওই শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিলে জলের দাগটা আর থেকে যায় না, না হলে জলের দাগটা থেকে গেলে ওটা সাংঘাতিকভাবে একটা দাগ হয়ে যায়, পরে আর ওইটা থাকতে থাকতে তোলা যায় না। তাই ওসব কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। মাংসের আলুটা ভেজে নিয়েছি, আজকে করবো একটু চিকেন, ওই জন্য চিকেনটার জন্য আলুটা ভেজে নিয়েছি। আর চিকেনটাকে একদম মশলাগুলো একসঙ্গে মাখিয়ে তারপর কড়াতে দিয়ে দেবো, কারণ আমি তো আর চিকেন খাবো না, কারণ আমার তো ডাক্তারের বারণ আছে, শুধু মাংস খাবে ওরা দুজনে। তো তার মধ্যে সাজির আবার আলাদা হবে, কারণ ও তো লঙ্কা দিয়ে একদম খেতে পারে না, তাই ওরটা আলাদা করে প্রেশার কুকারে বসাবো, আর আলাদা করে ওর বাবারটা হবে। ওই জন্য আজকে আর ওর একার জন্য তো মশলা কষে ওরকমভাবে করব না, একদম সব মশলা একসঙ্গে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তাই মাংসতে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মাখিয়ে দিয়েছি। আর মাখানোটা আজকে ওই মাখাচ্ছে, আমি মাখাইনি, ও মাখিয়ে দিয়েছে। আর সাজির মাংসটাও প্রেশার কুকারে রেডি করে দিচ্ছে। ওই মাংসগুলো দিয়ে প্রেশার কুকারে একটু জল দিয়ে আর ভাজা আলু দুটো দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এটা আমি ওই কড়াতে তেল দিয়ে ফোড়ন দিয়ে, গরম মশলা একটু ফোড়ন দিয়ে মাংসটা পুরো ঢেলে দেবো, যেটা মশলা মাখানো ছিল। এইবার ঢাকা চাপা দিয়ে দেবো, আর আস্তে আস্তে হতে থাকবে, আর একবার করে ঢাকা খুলে নেড়ে দিলেই হয়ে যাবে মাংস। প্রথমবারটা ঢাকা দিয়ে দেবো, তারপরে ঢাকাটা খুলে ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাও। আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট তো আমাকে অনেকটাই মোটিভেশন করবে ভিডিও বানানোর জন্য। তো কোথাও না গিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো মাংসটা তো আমার হয়েই গেছে, আলু তো সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর এবার মিট মশলা একটুখানি দিয়ে দেবো, তারপরে জল ঢেলে দেবো। আর জল ঢেলে দিলেই মাংস হয়ে যাবে রেডি। মাংস পুরো আজকে একদম হালকা হয়েছে, ও তো একা খাবে, আর এত গরম পড়েছে, হালকাই খাওয়া ভালো। আর এদিকে সাজির মাংসটাও রেডি হয়ে গেছে, শুধু জলটা একটু বেশি থেকে গেছে, তো জলটা একটুখানি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে মাংস রেডি। আর এদিকেটাতে আমি একটু জল গরম করে রেখেছিলাম, ওটাই ঢেলে দিচ্ছি।
ব্যাস খালি নেড়ে দিলেই, একবার ফুটিয়ে দিলেই মাংস হয়ে যাবে রেডি। আর আমি তো আজকে মাংস খাবো না, তাই আমি কি দিয়ে খাবো সেটা তোমাদের দেখাই চলো। আমি খাবো ওই বেগুন ভাজা, আলু ভাজা আর মাছের ভাজা। আমি এমনি শুকনো শুকনোই খেতে আমি খুব ভালোবাসি। আমার সবথেকে ফেভারিট খাবারের মধ্যে ভাত, আলু ভাজা, তার সঙ্গে ডিম ভাজা, যদি ডিম না থাকে তাহলে মাছ ভাজা হলেও হবে, ওটাই আমার সবথেকে ফেভারিট খাবার। তো সাজির মাংস রেডি হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে রেখে দিচ্ছি, একদম ঢাকা চাপা দিয়ে ওর বাটিতে রেডি করে রেখে দেবো, খাওয়ার সময় আর ঝামেলা থাকবে না। আর প্রেশার কুকারটা ফেলে দেবো, সব একসঙ্গে ধুয়ে সব রেখে দেবো বলে। রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটা নিচে তো নোংরা হয়ে গেছিলো, কারণ ওপরটা এইভাবে ঝুল কালি সব তেল চিটচিটে সব হয়ে নিচে তো পড়েছিল। যাই হোক একটুখানি ওইগুলো একদম পায়ের তলায় আঠার মতো লাগছিল, তাই আমি রান্নাঘরের নিচটা মুছে নিচ্ছি। আর ওই তখন যে এত তেল কালি সব ঝাড়াঝুড়ি করা হলো, তারপর যে রান্না করলাম, আমার জামাটা একদম পুরো ভিজে গেছিলো আর তেল ফেল লেগে পুরো আঠা হয়ে গেছিলো, তাই আমি মাঝখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। তাই এখন রান্নাঘরটা পুরো হাত দিয়ে মুছে নিচ্ছি। হাত দিয়ে মুছলে একটু ভালোভাবেই পরিষ্কার হয়। রান্নাঘরটা মুছে আমি স্নান করতে চলে গেছিলাম। কিছু কাপড়ও ছিল, কাপড় টাপড়গুলো কেচে স্নান করে একদম চলে এসেছি। তারপর এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। প্রত্যেকটাই গাছের ফুল দিয়ে পুজো করেছি। গাছে আজকে অনেকগুলোই ফুল ফুটেছিল, ওই জন্য কত সুন্দর লাগছে না ঠাকুরের সিংহাসনটা। আর আমাদের সিংহাসনটা একটু অনেকটাই ছোট, কারণ ঘরটাই তো ছোট, ওই জন্য সিংহাসনটাও ছোট। প্রথমে বুঝতে পারিনি ছোট হয়ে গেছে, ঠিক আছে পরে যখন রুম চেঞ্জ করব তখন আবার একটা বড় সিংহাসন আনার ইচ্ছে আছে। তো পুজো টুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমও ধরে গেছিলো। তারপরে ঘুম থেকে উঠে দেখি কাপড়গুলোই তোলা হয়নি। আর দুপুরবেলা সাজির বাবা সাজির খেলনাগুলো সব ভালো করে ধুয়ে রোদে শুকোতে দিয়েছিল, কারণ ওই একই খেলনাগুলো তো বাচ্চা খেলে, অনেক দিন ধরে ধুলো ময়লা জমে গেছিলো, তাই বাচ্চার খেলনাগুলো সবসময় পরিষ্কার রাখাটাই উচিত। ওই জন্য সপ্তাহে 2-1 দিন যদি খেলনাগুলো ধুয়ে দেওয়া যায় এভাবে, সত্যিই খুব ভালো হয়, বাচ্চাদের সেফটিও হয়। আর বাচ্চারা তো সব খেলনা একদিনে খেলে নিতে পারে না, ও কিছুটা খেলে, কিছুটা তো এরকম থেকে যায়। ওই থেকে যাওয়াগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে যায়, আর যা ধুলো ঘরময়, ওই জন্য খেলনাগুলো ধুয়েই দিই। সাজি এখানে টুকটুক করে খেলনাগুলো গোছানো শুরু করে দিয়েছে। খেলনাগুলো গুছিয়ে নিচে নিয়ে যাই, নিচে গিয়ে আবার কাপড়গুলো তুলি, তারপর সাজিকে খাওয়াবো। সন্ধেও বেজে গেল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। ততদিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।